থাকে তাহলে তাকে সুযোগ দেওয়া। আর আপনাদেরকে বলে দেই, এই মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে। কিন্তু এই আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল, এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সামনে আসে, যেখানে তিনি কথায় কথায় এটা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে? দেখুন, এই কথাটা তিনি যেভাবেই বলে থাকুন না কেন, তার এই একটা কথাতেই তিনি লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছেন। কারণ সব আন্দোলনকারীদের ভরসা ছিল যে এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন। আর এই ঘটনার পরেই আন্দোলন আরও তীব্র হয়। তারা স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের একটা ঘৃণিত জাতি, যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছে এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষদের। আর এই রাজাকারদের সাথে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। বলা হয়, যদি তুমি একটা দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও, তাদের শিক্ষা কেড়ে নাও,